কোরআনের যে আয়াতগুলো গোপন রাখা হয়, কোরআনের যে আয়াতগুলো গোপন রাখা হয় বা লুকিয়ে রাখা হয়, যেগুলো জনসমক্ষে আলোচনা করা হয় না, এটা একটা প্রতারণা। এগুলো করে কারা? আমাদের ধর্মগুরুরাই করে। কেমন কথা, তাই না? সি সি সি, এটা হয় নাকি আবার? দেখেন, কোরআনে কি বলে দেখেন, আর যারা তাতে বিশ্বাস করে, আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে। তার মানে কি? যারা কোরআনের পর বিশ্বাস করে, তাই বলা হয়েছে, আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে কোরআনে, এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে, এবং যা তোমার পূর্বে অবতীর্ণ করা হয়েছে। অর্থাৎ কোরআনে আমরা বিশ্বাস করব এবং এর পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতেও বিশ্বাস করব। আর পরকালের প্রতি বিশ্বাস রাখে, এটা আছে কোথায়? কোথায় আছে জানেন? জানেন হয়তো, কেউ জানেন, অবশ্যই জানেন, তবে শতকরা 2-4 জনের বেশি না। সবই শুনে মুসলমান, গরু খাওয়া মুসলমান। এই জন্য যত অশান্তি সমাজে, আল্লাহর রহমত নাই। এটা আছে সূরা আল বাকারার 4 নম্বর আয়াতে। আয়াতটা আমি আবার আলোচনা করি, আপনারা শুনেন। আর যারা তাতে বিশ্বাস করে, কিসে? যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, কোরআনে যারা বিশ্বাস করে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে, পূর্বে যে কিতাবগুলো দিয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস করতে বলছে। কে বলছে? আল্লাহ বলছে। কোথায় বলছে? কোরআনে বলছে। কে বলছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আপনি যদি এই আয়াতকে অস্বীকার করেন, তাহলে এই আল্লাহকে, নবী মুহাম্মদকে এবং কোরআনকে অস্বীকার করা হবে। এই কথাগুলো বলা হয় না। কেন বলা হয় না? আমি জানি না। এটা কোরআন আয়াত। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেবো। আচ্ছা, এবার আর একটা আয়াত বলি। এটা হচ্ছে আপনার সূরা বাকারারই 97 নম্বর আয়াত, 9-7। এখানে বলা হয়েছে, হে নবী, আল্লাহ বলছে, হে নবী, যে জিব্রাইলের বন্ধু হবে বা শত্রু হবে সে জানুক, সে তো জিব্রাইল, অর্থাৎ আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে, হৃদয়ে পৌঁছে দিয়েছে, হৃদয়ে ঢেলে দিয়েছে, যা তার পূর্ববর্তী কিতাব সমূহের সমর্থক। এই আয়াতগুলো আমাদের আলেম ভাইরা আলোচনাই করতে চায় না। কেন করতে চায় না আমি জানি না। যা তার পূর্ববর্তী কিতাব সমূহের সমর্থক শব্দার্থ কি? সম মানে সমান, অর্থ বহন করে যে সমর্থক, তো একই তো কথা, একই। আপনি যদি দেখেন, আপনি যদি তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, তারপরে জেনেসিস, তালমুদ, এই সমস্ত দেখতেন, বেদ, ত্রিপিটক, জিন্দাবেস্তা, আবেস্তা, মিশরীয় কোরআন, দেখবেন যে একই। এই যে ভিত্তি, মূল যেটা, মূল ফাউন্ডেশন যেটা, সেটা মূলত এক এবং অভিন্ন। কিন্তু ওই যে বললাম যে 95-98% জানেই না। তারা তর্ক করে, তর্কবাজ, ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আসুন আমরা কোরআন জানি এবং অন্যগুলোকে জানি, কারণ অন্যগুলোকে জানার কথা বলা হয়েছে। কোরআন বলতেছে, আসো সেই কথায় যা তোমাদের এবং আমাদের মধ্যে এক। এখন সেই কী কথা সেটা আমি জানার জন্য কি আমাকে সেই গ্রন্থগুলো পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে, নইলে কি আমি জানতে পারবো? না, জানতে পারবো না, অতএব জানা হবেও না। তাহলে এটা আমরা কি জানলাম? হে নবী, আল্লাহ বলতেছে, হে নবী বলুন, জিব্রাইলের বন্ধু এই শত্রু হবে যে সে জানুক, সে তো আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে, যা তার পূর্ববর্তী কিতাবের সমূহের সমর্থক। এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে, তার দিলের ভিতরে, যে আত্মার ভিতরে যে কোরআন দিয়েছে, সেই কোরআনটা পূর্ববর্তী কিতাবের সমূহের, পূর্ববর্তী কিতাবের সমর্থক না, পূর্ববর্তী কিতাব সমূহের, তার মানে একাধিক গ্রন্থের কথা বলা হয়েছে এখানে, বোঝা গেছে? পূর্ববর্তী কিতাব সমূহের সমর্থক এবং মুমিনদের জন্য যা হেদায়েত এবং শুভ সংবাদ। এটা আছে সূরা বাকারা 17 নম্বর আয়াত। এখন কিতাব সমূহের বলতে কি? সমূহের বলতে মনে করেন যে বেদ, প্রথমেই বেদ ধরতে হবে, কারণ কি বয়সের দিক থেকে সে প্রাচীন। তবে এর মধ্যে কিছু ভুল আছে। হ্যাঁ, ভুলভাল কেন আছে? কারণ তো মানুষই তো ছাপাইছে, কোনো বলে না তো, তাই না? মানুষই ছাপাইছে আর কি। এবং কারা কারা ছাপাইছে? 42 জন মহিলা, আরে 7 জন মহিলার মধ্যে 42 জন, মোট হলো 42 জন, তার মধ্যে 7 জন মহিলা, সব ডিটেলস লেখা আছে বেদের পৃষ্ঠায়, যদি আপনারা দেখতেন। আমি নিজে পড়ছি, এই হলো বিষয়। তো মূল কাজ হচ্ছে আমাদের কি? সৎ কাজ করতে হবে, সৎ কাজ। শুধু ধর্মের দোহাই দিলাম, দাড়ি রাখলাম জান্নাতে চলে যাব, টুপি পরলাম জান্নাতে চলে যাব, হ্যাঁ, কলেমা ফুড়ে জান্নাতে চলে যাব, সারা জীবন অপকর্ম যাই করি না করি কোনো কথা নাই, হুজুরকে
এক প্লেট খাওয়াইয়া তওবা বলে জানা ছিল যে সমস্ত ভণ্ডামি, পুরোপুরি ভণ্ডামি। সৎ কাজ করতে হবে একদম, এর কোনো বিকল্প নাই। বুঝে গেছে বিষয়টা? আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।